আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আপনারা কি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে পারবেন? আমি আপনাদেরকে একটু খুলে বলি, এই তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু বাংলাদেশের সংবিধানে ছিল। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া এই 2006 সালের 1/11-এর আগে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে উনি চলে এসেছিলেন। তো শেখ হাসিনা গদিতে বসে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়। আমি একটু খেলার চলে বলি তত্ত্বাবধায়ক সরকারটা কি। খেলার চলে বলি, মনে করেন আপনি আপনার দলের 11 জন প্লেয়ারের ক্যাপ্টেন, আমি আমার দলের 11 জনের ক্যাপ্টেন। তো আপনি আপনার দলের ক্যাপ্টেন, আমি আমার দলের ক্যাপ্টেন। আমি অগ্রিম হিসাবে রেফারির ভূমিকাও পালন করলাম। রেফারি খেলছিও, আবার রেফারি। তো আপনি বারবার আপনার প্লেয়ারদেরকে নিয়ে আমার গোল পোস্টের ডি বক্সে হানা দিচ্ছেন গোল করার জন্য। তো আমি যখন গোল খাওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন আপনাকে ওই অফসাইড দিয়ে দিচ্ছি, আপনার গোল বাতিল হয়ে যাচ্ছে। আপনি ধৈর্যের সাথে খেললেন, এরপর তখন 90 মিনিটের আগে আপনি আবার দলবল নিয়ে আমার ডি বক্সে হানা দিলেন। তখন ধরেন না, ডি বক্সের ভিতরে আমার কোনো প্লেয়ারের হাতে লাগলো বা আমার হাতে লাগলো, তখন তো পেনাল্টি হবে। তখন আমি অন্যদিকে তাকিয়ে থাকলাম, আপনি আবেদন করলেন, আমি বললাম যে না, পেনাল্টি হয় নাই। এটা হচ্ছে একটা অসততা। এই অসততাকে রক্ষা করার জন্যই কিন্তু ওই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছিল শেখ হাসিনা 2008 সালে আসার পর এর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। সে তত্ত্বাবধায়ক সরকারটা কেন 5 বছর একটা সরকার ক্ষমতায় থাকার পর সে 90 দিনের জন্য আরেকজনের কাছে, নিরপেক্ষ একজনের কাছে ক্ষমতা হস্তান্তর করে, যাতে সে নির্বাচনটা করে সুষ্ঠুভাবে ওই যে দল বিজয়ী হবে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে। তো শেখ হাসিনা 5 বছর প্রধানমন্ত্রী থাকার পর ওই তত্ত্বাবধায়ক সরকার যে 3 মাস সময়টা ওই প্রেসিডেন্টের কাছে গিয়ে বলতো, আপনি এবার আমাকে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। বুঝছেন? তো শেখ হাসিনাই নিজে নিজে ওই তত্ত্বাবধায়ক সরকার হয়ে নিজে নিজে খেলে, ওই নিজে নিজে গোল করে নিজে নিজে প্রধানমন্ত্রী হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ, স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার দল যখন তার ওই গোল পোস্টের দিকে তাড়া করতো, তখন সে ওই এটাকে কি বলে অফসাইড দিয়ে দিত। পেনাল্টি হলে শেখ হাসিনা অন্যদিকে তাকিয়ে থাকতো। তো সে এভাবে এই সমস্ত পাতানো খেলা খেলে 5 বছর 15 বছর কাটিয়ে দিয়েছে। এরপর দৌড়ানি খেয়ে পালিয়ে গেছে ভারতে।